যদি কোনো মানুষ তোমার থাকার কদর না করে, তোমার চেষ্টা না দেখে, তোমার দুঃখ না বোঝে, তাহলে সবার প্রথমে এটা জেনে নাও, তুমি ভুল নও। তুমি বেশি কিছু চাইছও না। ভুল শুধু এটাই, তুমি সেই জায়গায় চেষ্টা করছো যেখানে তোমার কোনো দামই নেই। আজকের এই ভিডিও তোমাকে কাঁদাবে না, তোমাকে শক্ত করবে। গুরুত্ব চাইলে পাওয়া যায় না। গুরুত্ব তখনই পাওয়া যায় যখন মানুষ নিজেকে সস্তা করা বন্ধ করে দেয়। 1 নম্বর প্রশ্ন, গুরুত্ব পাওয়া যায় না কেন? সাইকোলজি। সত্যি কথা হলো, দুনিয়া ভ্যালু দেখে, এফর্ট নয়। তুমি বারবার খোঁজ নাও, তাকে বোঝাও, সব ভুল তার ক্ষমা করে দাও, তোমার বিপরীতের মানুষটাকে প্রায়োরিটি দাও, আর তোমার সামনের মানুষটা এটাই ভাবতে থাকে, তুমি তো সবসময় অ্যাভেলেবেল থাকো, এ কোথাও যাবে না, অ্যাডজাস্ট করে নেবে। আর এখান থেকেই সম্মান শেষ হয়, আর গুরুত্বও শেষ হয়ে যায়। মানুষ খারাপ নয়, কিন্তু মানুষের সাইকোলজি যেটা সহজে পাওয়া যায় তার কোনো দাম নেই। 2 নম্বর হলো সব থেকে বড় ভুল যেটা তুমি করো। যখন তুমি গুরুত্ব পাও না, তখন তুমি আরো বেশি বোঝাও, আরো কেয়ার দেখাও, আরো স্যাক্রিফাইস করো। তুমি ভাবো হয়তো আমার না থাকা সে অনুভব করবে, কিন্তু সঠিক হলো, আসল কথা হলো, তুমি নিজেকে আরো নিচে নামাচ্ছ। তুমি অপর মানুষকে বোঝাচ্ছ যে সে তোমাকে হালকাভাবে নিতে পারে। মনে রাখবে, যেখানে তোমাকে নিজেকে বারবার প্রমাণ করতে হয়, সেখানে তুমি আগে থেকেই হেরে বসে আছো। এবার 3 নম্বর প্রশ্ন হলো, এবার কি করতে হবে? সাইলেন্ট পাওয়ার স্টার্টস। যদি সে তোমায় গুরুত্ব না দেয়, তাহলে এটা করবে না। কমপ্লেন, আর্গুমেন্ট, ইমোশনাল ড্রামা, লং মেসেজেস, শুধু চুপচাপ এটা করো। ইমোশনাল ডিস্টেন্স। মন থেকে আশা করা ছাড়ো, ইমোশনাল ডিপেন্ডেন্সি ছাড়ো। যদি খোঁজ নেয় ভালো, আর না নিলে আরও ভালো। মনে রাখবে, যেদিন তুমি ইমোশনাল ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সেদিনই তুমি শক্তিশালী হয়ে যাবে। নিজেকে অ্যাভেলেবেল রাখা কম করো, কিন্তু নাটক নয়। সব কল সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করবে না, সব মেসেজের রিপ্লাই দেওয়ার দরকার নেই। মনে রাখবে, এটা অ্যাটিটিউড নয়, এটা সেলফ রেসপেক্ট। কারণ যেটা সবসময় পাওয়া যায় সেটা কমন, সাধারণ। এবার মিরর রুল। যেমন তুমি তেমন আমি। সে দেরিতে উত্তর দেয়, তুমি ধৈর্য ধরো। সে চেষ্টা করে না, তুমিও অধিক করবে না। সে পাত্তা দেয় না, তুমিও রিয়্যাক্ট করবে না। মনে রাখবে, রিয়াকশন দেওয়া মানে কন্ট্রোল দেখানো, সাইলেন্স দেখানো মানে পাওয়ার দেখানো। আচ্ছা, বলতে পারবে সাইলেন্স কেন সব থেকে বিপজ্জনক? কারণ সাইলেন্স গিল্ট বা অনুশোচনা তৈরি করে। কিউরিওসিটি, কৌতূহল বাড়ায়। যখন তুমি বলা বন্ধ করে দাও, সামনের মানুষ ভাবতে থাকে, এ বদলে গেল কি করে, এ আগের মতো কেন নেই? আর এখান থেকেই তার ঘুম উড়ে যায়, ইগো নড়ে যায়। এবার সেলফ আপগ্রেড মোড সব থেকে জরুরি। তুমি তোমার ফোকাস বদলাও, নিজের ওপর কাজ করো, নিজের রুটিন বানাও, নিজের ভ্যালু বাড়াও, নিজের বাউন্ডারি সেট করো। কারণ যখন তুমি উন্নতি করবে, ভুল মানুষজন নিজের থেকেই সরে যাবে। এবার যদি সে ফিরে আসে আর বলে তুমি বদলে গেছো, তুমি একটু ছোট করে হেসে দেবে, কোনো কারণ দেখাবে না, কোনো জাস্টিফিকেশনও দেবে না। শুধু এটাই ভাবো, আমি নিজে বদলাইনি, আমি শুধু নিজেকে সস্তা বানানো বন্ধ করে দিয়েছি। এবার তেতো কিন্তু সত্যি কথা, কিছু মানুষ তোমার জীবনে শিক্ষা হয়ে আসে, ডেস্টিনেশন বা গন্তব্য হয়ে না।
আর যখন এটা তুমি বুঝে যাবে, তখন দুঃখ শেষ হবে না, কিন্তু শক্তি সঞ্চার হবে তোমার মধ্যে। যদি এই ভিডিও মন ছুঁয়ে যায়, নিজেকে গুরুত্বহীন মনে করো, তাহলে নিজেকে কথা দাও, সেখানে থাকবে না যেখানে তোমার গুরুত্ব নেই, কদর নেই। কারণ তুমি অপশন নয়, তুমি বোনাস, যে বুঝে গেছে তোমাকে।